हमरा हसैबा যাব গো মোরে এই কাহানি দশা গোরে গো ভাই আমরা বাসব না আমরা বাসব মায়া রে बाई गो हमरा बाजबो ना हमरा बाजबो अरे भाई आज मुझे আমার শেষের দেখা আমাদের বাবা মার সঙ্গে বোধহয় আর দেখা হবে না রে করতে করতে ওই সাগরের মধ্যে যখন 14 রিঙ্গা মধুকাট ডুবে মাঝি মোল্লা সহ 6 ভাই মারা গেল ওই চান্দের সদাগরের 6 পুত্র মরে গেল বাবা ওই জাহাজের মধ্যে অনেক মাঝি মোল্লা ছিল তাই এই মাঝি মোল্লারা একটা মাঝি উনির নাম ছিল খোকন সেই মাঝিটা কোন রকম করে একটা কুস্তির ধরে আই দাই করে ওই সাগরের কিনারে যায় বসতে চলে জমলো উনি 3 ঘন্টা পরে শরীরে হুঁশ আসার পরে উনি মনে মনে চিন্তা করে সদাগর সাহেবের 6 পুত্র সাগরের মধ্যে মারা গেল এই খবরটা সদাগর সাহেবকে দিতে হবে হ্যালো শক্তি না গে হ্যালো তখন এই শান্ত সদাগরের ওই মাঝি তখন দরবারে এসে সদাগরকে বলতেছে হুজুর হুজুর আপনি এভাবে বসে আছেন আপনার যে বড় সর্বনাশ হয়ে গেছে হুজুর বলতেছি কি সর্বনাশ হয়েছে মাঝি হুজুর আমি তো তোমাকে পাঠিয়ে দিয়েছি আমার ওই 6 পুত্রের সঙ্গে বাণিজ্য করার জন্য আজ কেন তুমি আমার বাড়িতে বলো বলো কি হয়েছে মাঝি তুমি আমার নিকট খুলে বলো আর যদি না বলো তাহলে আমার মনে কোনো শান্তি নেই আর নেই আমার কোনো দুঃখ নেই তাই তুমি আমার কাছে সব খুলে বলো হুজুর হুজুর গো
ওই চোদ্দডিঙ্গা মধুকাটি নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার সময় যখন আমরা ওই কালিদাস সাগরের মধ্যখানে গিয়েছিলাম, হঠাৎ করে একটি তুফান এসে আমাদের চোদ্দডিঙ্গা মধুকাট বিচ্ছিন্ন করে দিল। এই সাগরের মধ্যে 4 ডিঙ্গা মধুকাট তলে মাঝি মাল্লা সহ আপনার 6 পুত্র সহ মরে গিয়েছে। কি বলছো মাঝি? আমার 6 পুত্র মারা গিয়েছে, আমার তো বিশ্বাস হয় না। বলে হুজুর, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে চলুন, ওই সাগরের কিনারে যে দেখুন আপনার 6 পুত্র মরে মরে ভাসছে। তাই আমি চলে যাব, আমাকে নিয়ে চলো মাঝি, আমাকে সঙ্গে করে নিয়ে চলো ওই সাগরের কিনারে। আমি নিজ চোখে দেখতে চাই আমার সন্তান পুত্র মারা গিয়েছে কিনা। তবেই চলুন, তবেই চলুন হুজুর, তবেই চলুন, তবেই চলুন। আমার আর কত দূর যেতে হবে হুজুর? এই তো সাগরের কিনারে আমরা এসে গেছি। আপনি সেই দেখুন হুজুর, আপনি সেই দেখুন, আপনার 6 পুত্র মরে গেছে। একে এই আমার পুত্র। আরে আরে পুত্র, বাবা তোর সত্যি সত্যি আমার ছেড়ে চলে গেলি। আরে কেন আমায় ছেড়ে চলে গেলি বাবা? আরে কেন ছেড়ে চলে গেলি? ও পুত্র, একটিবার আমায় বাবা বলে ডাক রে। তারা একটিবার আমায় বাবা বলে ডাক। তুমি কেন আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? আরে পুত্র, তোরা একটিবার আমার বাবা বলে ডাকি রে। আরে তোরা কেন তাড়াচ্ছিস আমার সন্তানকে বাড়ি দিলে? আমি আর নিষ্ঠুর কাছে থাকবো না রে, আমি আর নিষ্ঠুর কাছে থাকবো না।